আর এবারে একটুখানি পাহাড়ের দিকেও নজর রাখি। সান্দাকফুর ছবি দেখছেন, বছর শেষে পাহাড়ে ভিড়ে ঠাসা সান্দাকফু আর মনোরম আবহাওয়া, পর্যটকদের ভিড়। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পার্থ, আরো বিস্তারিত বলবে। পার্থ, দেখো, একই বছরের শেষ দিন এবং সেই সঙ্গে কিন্তু যে জাকিয়ে শীত কার্যত চলে এলো উত্তরবঙ্গে, তা কিন্তু বলেই দেওয়া যায়। কেন গতকাল রাত থেকেই কিন্তু গোটা উত্তরবঙ্গের তাপমাত্রা ধীরে ধীরে নামতে শুরু করে এবং আর সকাল থেকেও সমতলে বিভিন্ন জেলায় যেমন কুয়াশা ছড়ানো রয়েছে, তবে পাহাড় কিন্তু যথেষ্ট ঝাড় চকচকে করেছে। কি সান্দাকফু ছবি আমরা যেমন দেখাচ্ছি, যে ঝাড় চকচকে সান্দাকফু এখন শুধু অপেক্ষা বরফ পড়া। কেননা হাওয়া অফিস ইতিমধ্যে জানিয়ে গিয়েছে যে আজ থেকে মঙ্গলবারের মধ্যে, অর্থাৎ এই 3 দিনের মধ্যে বরফ পড়া সম্ভাবনা রয়েছে সান্দাকফু, ভালু এসব এলাকায়। পাশাপাশি দার্জিলিং এর সুকিয়া পুকুরি এসব এলাকাতেও কিন্তু বরফ পড়ার সম্ভাবনা স্বাভাবিক হবে। সেই আশাতে কিন্তু সান্দাকফু কার্যত ভিড়ে ঠাসা। অনেকেই ঠাই পায়নি সান্দাকফু, তারা কিন্তু অনেকটা নিচে, অর্থাৎ মানিভঞ্জন, ধোত্রে এইসব এলাকাতে যে হোমস্টে গুলো সেখানে তারা রয়েছে। আর শহর দার্জিলিং কিন্তু একটা ফেস্টিভ মুড, কালিম্পংও ফেস্টিভ মুড রয়েছে। বছর একদিকে 23কে বিদায় এবং 24কে বরণ করা নেওয়ার জন্য কিন্তু তৈরি। পাহাড়ও কার্যত যারা 25 ডিসেম্বর যে ছবি আমরা দেখিয়েছিলাম, যে ভিড়ে কার্যত 3 ধরনের জায়গা বোঝাই যাচ্ছে 2024কে স্বাগত জানানোর জন্য পাহাড়ও তৈরি রয়েছে। আপাতত ধন্যবাদ পার্থ।